চলো আজকে আমি তোমাদেরকে বলবো সিঙ্গাপুরে আমাকে অ্যাকচুয়ালি কী কী খাবার সার্ভাইভ করতে সাহায্য করেছিল। তো প্রথমেই সিঙ্গাপুর এয়ারপোর্টে নেমে আমি সিজার স্যালাড অর্ডার করেছিলাম, আর সাথে হ্যাম অ্যান্ড চিজ বার্গার, আর সাথে ক্যাপুচিনো, যার সাথে কিনা কুকিজ মাস্ট। দেন 7-Eleven থেকে একটা পান্দান বান আর চিকেন টোস্টি অর্ডার করেছিলাম, যেটা কিনা অসাধারণ ছিল দুটোই খেতে। তারপরে ডিনারের জন্যে লিটল ইন্ডিয়া থেকে ডাল ফ্রাই, জিরা রাইস, নান, শাহি পনির, আর সাথে একটা অসাধারণ লেমনেড খেয়েছিলাম। পরের দিন গিয়ে সিঙ্গাপুরে সেই ফেমাস ওয়ান্ডালারের আইসক্রিম খেতে কিন্তু আমি ভুলিনি। আর দেন লাঞ্চে লেবানিজ চিকেন র্যাপ উইথ পটেটো ফ্রাইস, চিকেন কফতা কাবাব অ্যান্ড কিছু একটা বিরিয়ানি টাইপের রাইস ছিল, যেটা কিনা খেতে বেশ অসাধারণ ছিল। আর ড্রিঙ্কে ছিল লেমনেড স্কোয়াশ। দেন আবার ডিনারে কচুরি চাট খেয়ে দিনটা শেষ করেছিলাম। পরের দিন 7-Eleven-এ ব্রেকফাস্ট করি, হ্যাম অ্যান্ড চিজ স্যান্ডউইচ, কফি, ওয়াটারমেলনসটা খুব দরকার ছিল, এত গরম ছিল। আর পেটটাকে আরেকটু ঠান্ডা রাখার জন্য ইয়োগার্ট উইথ মিউসলিটাও অর্ডার করেছিলাম। দেন আবার লাঞ্চের জন্য আমি 7-Eleven-এ চলে গিয়েছিলাম এবং বিরিয়ানি আর চিকেন কষা নিয়েছিলাম, যেটা কিনা ছিল ওকে ওকে টাইপ। দেন স্টারবাকস থেকে নতুন কিছু ট্রাই করার চক্করে এই স্ট্রবেরি হুচি চাটা অর্ডার করেছিলাম, যেটা কিনা একদম জঘন্য ছিল খেতে। তারপরে চায়না টাউন ফেমাস ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম আর আইসক্রিম স্যান্ডউইচ ট্রাই করেছিলাম। আমি একদমই আইসক্রিমের ফ্যান নই, বাট এটা খেয়ে আমি প্রেমে পড়ে গেছি আইসক্রিমের। তো বাস এইটুকুই।